ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দ ও তার আদর্শ। আর্তমানবের কল্যাণ সাধনের জন্যই আচার্য স্বামী প্রণবানন্দের আবির্ভাব, আর এই উদ্দেশ্যেই তার সাধনা এবং সিদ্ধি। দেহ ও মনের শক্তিতে তিনি বাল্যকাল থেকেই ছিলেন অদম্য ও দৃঢ়চেতা। মাত্র 15-16 বছর বয়স থেকেই রাতের পর রাত অতিবাহিত করেছেন নিদ্রাহীন অবস্থায় যোগ সাধনায়। ব্রহ্মচারী বিনোদ নামেই পরিচিত ছিলেন তিনি। বাংলাদেশের ফরিদপুর জেলার বাজিতপুর গ্রামের ভূঁইয়া পরিবারে ব্রহ্মচারী বিনোদের জন্ম হয়। সময়টা 1896 খ্রিস্টাব্দ 29শে জানুয়ারি। পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া এবং মাতা সারদা দেবীর তিনি ছিলেন তৃতীয় পুত্র সন্তান। পরিবারের কুলদেবতা নীল রুদ্র। বিষ্ণুচরণ ও সারদা বিগ্রহের নিত্য সেবা পূজায় ছিলেন সমর্পিত প্রাণ। যথাকালে মাঘী পূর্ণিমার গোধূলি লগ্নে পরিবারের ভূমিষ্ঠ হন বিনোদ। দিনটি ছিল বুধবার। অন্নপ্রাশনের সময় নতুন নামকরণ হয় বিনোদ। ছোট থেকে গাম্ভীর্য ও চিন্তাশীলতা সর্বদা তার মুখে মুখে ফুটে উঠত। প্রথমে বাড়ির কাছেই একটা ঘরে বসে ধ্যানের শুরু, এরপরে শ্মশান আর বাড়ির কাছে অরণ্য হয়েছে তার ধ্যানের আসন। বিনোদের এই নিভৃত গোপন সাধনা চলত লোকচক্ষুর অগোচরে। জানতেন কেবল একজন, তিনি হলেন তার স্কুলের প্রধান শিক্ষক বীরেন্দ্রলাল ভট্টাচার্য, এবং তিনি প্রাণের চাইতেও ভালোবাসতেন বিনোদকে। 1913 খ্রিস্টাব্দে পুজোর ছুটিতে তিনিই বিনোদকে নিয়ে উপস্থিত হন উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। সেদিন ছিল একাদশী তিথি। মহাযোগী গম্ভীরনাথজির দিব্যদৃষ্টিতে ধরা পড়লেন ভাবিকালের আর এক মহাযোগী। এরপর বিনোদ মহাযোগী গম্ভীরনাথজির কাছে দীক্ষা লাভ করলেন। গম্ভীরনাথজির কাছে দীক্ষা লাভ করে তিনি গভীর তপস্যায় ব্রতী হলেন। সাধনায় সিদ্ধযোগী বিনোদের কণ্ঠে এবার ঘোষিত হল মহাবাণী, এ যুগ মহাজাগরণের যুগ, এ যুগ মহামিলনের যুগ, মহাসমন্বয়ের যুগ, এ যুগ মহামুক্তির যুগ। তারপর বিনোদ 1992 খ্রিস্টাব্দে প্রয়াগ কুম্ভে সন্ন্যাস গ্রহণ করেন গোবিন্দনন্দ দিনীর কাছে। তার নতুন নামকরণ হল স্বামী প্রণবানন্দ। এই বছরে মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে তিনি তার প্রথম সারির 7 জন শিষ্যকে নিয়ে ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করলেন। ভারতের তীর্থ সংস্কার এবং সেই সঙ্গে তীর্থযাত্রীর নিরাপত্তা বিধানে স্বামী প্রণবানন্দের রয়েছে ঐতিহাসিক অবদান। একবার গোরক্ষপুর যাওয়ার পথে তিনি পিতৃতীর্থ গয়ায় নেমেছিলেন স্বর্গত পৃথার শ্রাদ্ধ ও পিণ্ডদানের উদ্দেশ্যে। গয়াধামে এক ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হতে হয়েছিল তাকে। তিনি রুদ্রমূর্তি ধরেছিলেন পাণ্ডাদের অত্যাচারকে প্রতিবাদ করতে। আজ হিন্দুদের অবলম্বন ভারত সেবাশ্রম সংঘ গয়া এবং অন্যান্য তীর্থস্থানে। মহাযোগী প্রণবানন্দ মাত্র 44 বছর বয়সে 1941 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি কলকাতায় মহাসমাধিতে লীন হয়ে যান। ধর্মের ভিত্তিতে জাতি গঠন, বিভিন্ন শ্রেণীর হিন্দু জনসাধারণের মধ্যে একা সংখ্য মিলন ও সহযোগিতা স্থাপন চল তার মূল উদ্দেশ্য। মানুষকে হিন্দু ধর্ম, রাজনীতি, শিক্ষা, সাধনা ও আচরণ সম্পর্কে সজাগ সচেতন রাখা ছিল তার মূল মন্ত্র। সংঘবাণী রূপে প্রচারিত আচার্য প্রণবানন্দের নির্দেশ ছিল লক্ষ্য কি, মহামুক্তি, আত্মোপলব্ধি, মহাপাপ কি, দুর্বলতা, ভীরুতা, কাপুরুষতা, সংকীর্ণতা এবং স্বার্থপরতা, ধর্ম কি, ত্যাগ, সংযম, সত্য এবং ব্রহ্মচর্য, মহাশক্তি কি, ধৈর্য, হৈর্য এবং সহিষ্ণুতা, মহামৃত্যু কি, আত্মবিস্মৃতি, প্রকৃত জীবন কি, আত্মবোধ, আত্মস্মৃতি, আত্মানুভূতি, মহাপুণ্য কি, বীরত্ব, পুরুষত্ব, মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, মহাসম্বল কি, আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা এবং আত্মমর্যাদা, মহাশত্রু কি, আলস্য, নিদ্রা, জড়তা, রিপু ও ইন্দ্রিয়গণ, এ যুগের আকাঙ্ক্ষিত কি, মহাজাগরণ, মহাসমন্বয়, মহামিলন এবং মহামুক্তি। ধন্যবাদ।